আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহেনা মনি স্পেন থেকে বলছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর 10 মিনিট পরে হচ্ছে মাগরিবের আজান দিবে। তো আমরা এখন হচ্ছে বাসার থেকে বের হইতাছি। বাচ্চারা স্কুল থেকে আসছে, রেস্ট টেস্ট করলো, মালিহা ঘুম থেকে উঠলো, আমি রান্না বান্না করলাম। আজকে রান্না কি করছি, এখানে হচ্ছে গরুর মাংস, গরুর মাংস, দেন হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লতি দিয়ে, এটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তারপরে করছি হচ্ছে আলু দিয়ে করলা ভাজি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ কালাবাসিন দিয়ে, তারপরে হচ্ছে টমেটো ভর্তা। তো এখন রান্না বান্না শেষ, তো এখন মন চাইতেছে যে কেএফসি খাইতে যাই। এখন মন চাইতেছে কেএফসি খাইতে, তো বললাম যে চলো আমরা কেএফসি খাই আসি। তোর বাবা বললো ঠিক আছে চলো যাই। মাহিয়া দাও, লাইট দাও, লাইট অফ করে যাই। মালিহা আর ডালিম হচ্ছে আগে বের হয়ে গেছে। মাহিমে কই গেছে গা? তো চলো আমরা যাই, বের হই। তো অনেক দিন পর হচ্ছে ব্লগ শুরু করলাম, মাঝখানে 2 দিন ব্লগ করি নাই। ওই যে মাহিম সবার আগে বের হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে কেএফসিতে, কেএফসি খাবো। তো চলেন, সারাদিন পরে বাসার থেকে বের হইলাম, যদিও বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে গেছি। আজকের বাইরের ওয়েদার, একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, আকাশে গরম গরম শব্দও করছে, বিদ্যুৎ চমকাইছিল, তাই না মাহিম? এখন চলো তোমার বাবারে ডাক দাও। আমরা কেএফসি খেতে চলে আসছি। এতক্ষণ বাবির সাথে ফোনে কথা বলতে বলতে এরা অর্ডারও দিয়া ফেলাইছে। কোথায় বসছ? এখানে? হাই মাম্মি, তুমি কোথায় আসছো? তুমি কেএফসি খেতে আসছো? কেএফসির এই আলুটা মজা, এই আলুটা মজা। বিসমিল্লাহ। অনেক মজা। আস্তে। এই হচ্ছে চিকেন ফ্রাই। বাবা কালিয়ান্তে কালিয়ান্তে বামনে খাই না লোক, বাবা দিতাছে, প্রচুর গরম। ও যে মাহিমে পানি নিতেছে। বুঝলাম না, আমার এতগুলা কেন দিচ্ছ ডালিম সাহেব? মানে আমি আজকে কেএফসি খাইতে চাইছি দেখে কি আমার বেশি করে? হ্যাঁ মানে বান্দে খাই রস। ও বড় বালতি নিছো, এটা আমি এতক্ষণ খেয়াল করি নাই। এই জালালাটা মাংসর, এই জালালাটা মজা না, জাল ছাড়াটাই ভালো লাগে। মিক্স তো বুঝতে পারছি, এটাও মজা। বাসা রান্না বান্না থাকতো, আমি গেছি খাইতে, আজকে এগুলো অনেক খাইতে মন চাইতেছে। ওটা বারবিকিউ। এই সসটা অনেক মজা, হট চিলি। এটা ছিড়া দাও আমারে, এই হট চিলি সসটা খুব মজা। এটা পুরোটা ছিড়ালো, দেখো ফালাও না। মাম্মি মজা, খাও। ম্যাম আমরা কেএফসি অনেকদিন পর খাইতে এলাম, তাই না? উই 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 কি হইছে? দাঁড়াও, এই কি এগুলা কি কি? বাসার থেকে বের হওয়ার আগে কিন্তু খাই এলো। হ্যাঁ চলো চলো, কি সুন্দর করে সাজায় রাখছে আইসক্রিম, এগুলো সব হাতে বানানো হোমমেড আইসক্রিম। কি সুন্দর দোকানটা রে, একদিন খাইতে লাগবো তো জায়গায় বসা। আমার একদিন কোক নিয়ে নিল।
রাতের ইউরোপ। এখনকার ওয়েদারটা জাস্ট অসাধারণ, না লাগে জ্যাকেট, না লাগে কিছু, গরম ঠান্ডা, খুবই সুন্দর একটা ওয়েদার। আরেকজনে গান গাইতেছে, ডালিম সাহেব গান গাইতেছে। তোমার গান শোনাও। আকাশে চাঁদ কই? চাঁদ দেখা যাইতেছে না আজকে। আজকে বিকালবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এখন যাব হচ্ছে সোজা বাসায়। নাম কি কইলা? মাহিং। এত সুন্দর নাম রাখছে, তুমি নামের ব্যাঙ্গাইতেছ। আমি তো স্কুলে মাহিং দেখো কেমন করতেছে। ভাই ওদিক তো দৌড়াইতেছে আর বই নেই। দৌড় দাও, দৌড় দাও, তুমিও দৌড় দাও। মাহিম কান্না করেও না। এই ভাই বোনের এই অবস্থা। এখন বাজে হচ্ছে রাত্র 9:30। বাসা যেতে হবো না? এই বুড়ি, বাসা যেতে হবো না? কি খবর? দোকানের সামনে কি শুরু করছে? রাত্র বাজে, নারিকেল না বইরা লাইছে, এখন বাসায় নিয়েছে। কি খাইবা নারিকেল দিয়া ডালিম সাহেব? নারিকেলের নাড়ু, নারিকেলের পিঠা, নারিকেলের পায়েস, নারিকেলের সবজি। মানে এখন দোকানে নারিকেল আনছো দেখে কেন? নারিকেলের উপরে সব নারিকেল পাই না সহজে। তবে নারিকেল গুলো দেখলাম মোটামুটি ভালোই। ডালিম সাহেব ময়লা পড়তা সুপ্রের থেকে ধুয়ালো, পরিষ্কার করে লাও না তুমি? ওরে হাতটা সরালো একটু, হ্যাঁ একটু সরালো। এখন রাত্র বাজে 10:30। এখন নারকেল কুড়াইতেছে। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিলাম। আমি শুয়েছিলাম। আজকে তো রান্না বান্না আছে, রান্না বান্না আর করতে হবে না, মানে সব তৈরি করা আছে। দুপুরে জাস্ট ভাত রান্না করবো, বাচ্চাদেরকে খাওয়াবো। এখন ওর বাবা বলতেছে যে চা খাইবা কিনা, চা বলতে কফি। তো ভাবছিলাম সকালবেলা একটু পরে উঠা 10টা-11টার দিকে উঠা গরুর মাংস দিয়ে রুটি দেখাবো। তো বলতে সুইটা পরে খাইও, তা আগে একটা কাফি খাওয়াই। তো এখন হচ্ছে গরম গরম কাফি দিয়ে গেল, সকালবেলার মুডটাই চেঞ্জ হয়ে গেল। একটা কাফি খাইলে আর কিছু লাগে না। তো এখন হচ্ছে একটা কাফি খাচ্ছি। 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। এতক্ষণ বইসা মোবাইল দেখলাম, ভিডিও এডিট করলাম। তো এখন হচ্ছে নাস্তা করব। এখন বাজে 1টা, এদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম। এখন হচ্ছে ভাত খাওয়াতে বসছি। আর ডালিম সাহেবে এয়ার কুলারটা অর্ডার দিছে, মিনি একটা এয়ার কুলার, বাট জিনিসটা খুব সুন্দর, তাই না? ঠান্ডা বাতাস। আর স্পেনে এবার এত তাড়াতাড়ি গরম পড়ছে, মানে এখনই ফ্যান লাগতেছে, এরকম একটা অবস্থা। তো এখনও ফ্যান নামাই নাই, ফ্যান তো 2টা আছে গেল বছরের। তো এটা হচ্ছে কিনে আনলো, অনলাইনে অর্ডার দিছিল। এটা নিচে হচ্ছে 90 ইউরো। জিনিসটা খুবই সুন্দর, মানে ভিতরে ঠান্ডা, বরফ দিতে লাগে, বরফ দিলেও ঠান্ডা বাতাস বের হয়, না দিলেও বের হয়। দিলে ভালো, না দিলে নেই, এরকম একটা অবস্থা। জিনিসটা খুবই সুন্দর, ভাল লাগছে। ডালিমে রাখতে চাইছিল না বলে আমি বললাম যে না রাখো, জিনিসটা সুন্দর। হ্যাঁ এখন খুবই ভালো লাগতেছে, বাতাসটা খুব আরাম। আমি দেখি কতদিন যায়, তাই তো। এখন হচ্ছে এদেরকে ভাত খাওয়াচ্ছি। আজকে হচ্ছে বুধবার, মাহিম আসবে 2:30 বাজে। এদেরকে খাওয়ায় তারপর আবার দিয়ে আসতে হবে স্কুলে। আজকে কোনো কাজকর্ম নাই, আমার রান্না বান্না সব আছে। আমি মাহি আর মালিহারে স্কুলে দিতে আসছি। ও যে মাহিম আসতেছে, দেখা যাইতেছে এই যে গাড়িটার পিছনে। ও জুম করতে পারলাম না, বেচারা আমার মনে হয় খেয়াল করে নাই। না দেখাচ্ছি, এই যে মাহিম। দেখা বলাইছ মানে আমি তোমার ভিডিও করতেছি, তুমি একা একা কই যাইতাছো? না না না, এদিকে এসো না।
আজকে আমি দেখছি তুমি একা একা কই যাও, আমি কিন্তু আজকে তোমার ভিডিও করছি। হ্যাঁ, মাইমান গবেষণা করতেছে। ওই যে অন অফে টিপ দাও। সি এবার ওই যে বড় ঠান্ডাটা কুল্ড, হ্যাঁ সুন্দর না জিনিসটা? রিমোট আছে তো কমানো বাড়ানোর, রিমোট ড্রয়িং রুমে। এই মাইনাসে টিপ দাও তাহলে কমবো, প্লাসে টিপ দিয়ে বাড়বো। মাইনাসে দাও, হ্যাঁ। একটু পরে আবার 22 হয়ে যাবো গা। রুমের টেম্পারেচার ঠান্ডা এলো যে এখন 24 হয়ে গেছে গা। জিনিসটা সুন্দর না মানে? ঠান্ডা বাতাস না অনেক। তোমার লেগে এসি অর্ডার দিছি, অনেক সুন্দর হয়েছে। গরমে গরমে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাব। না গরমে এখন দিও না, এখন এটা আবার শীতের দিনও ব্যবহার করা যাব। সুন্দর হয়েছে জিনিসটা। হুম, ঘুরে করো যাও এবার, ফ্রেশ হয়ে গোসল টোসল করে ভাত খাও। বিকেলবেলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। ওর বাবার একটা সাইডে কি যেন কাজ ছিল, তো কাজও করছি আর হচ্ছে হাঁটাহাঁটি করে বাসা মানে আসছি। তো এখানে হচ্ছে আইসক্রিমের দোকান দেখা বলতেছে যে তারা আইসক্রিম খাবে। এখন বাচ্চা মানুষ আইসক্রিম না কিনে দিলে তো হয় না, আর আমারও একটু আইসক্রিম পছন্দ, আর এই আইসক্রিমটা খাইতে না খুবই মজা। তো ভাবলাম যে বাচ্চাদেরকে কিনে দিই, যেহেতু আবদার করছে। আর এখন একটা কিনা যায় না, এখন 3টা কিনতে হয়। যাক আলহামদুলিল্লাহ। আর এখানে বাটি আনতে যে আইসক্রিমটা অতিরিক্ত বেশি দেওয়া ফেলাইছে। একটা বুড়া মহিলা ছিল, হয়তো উনি বুঝতে পারে নাই নাকি এভাবেই দেয়, আমি সঠিক জানি না। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।